এটাকে বলে যুদ্ধের কৌশল। মুসলিমরা যুগে যুগে সংখ্যায় অল্প কিন্তু কৌশলে এবং আল্লাহ পাকের নুসরতে সরাসরি জয় করেছেন। দেখেন, 24 লাখ টাকার ড্রোনকে মোকাবেলা করতে 49 কোটি টাকা খরচ হচ্ছে। খুশি হয়েছেন না? আরেকটা বলি, এখানে বলা হচ্ছে আমরা পুরাতন মিসাইলগুলো ইচ্ছা করে ব্যবহার করতেছি যাতে করে আমাদের প্রতিপক্ষ দেশের আকাশ প্রতিরক্ষা শেষ হয়ে যায়। মানে আপনি কথা বুঝতে পারছেন? আর এটা 100% পুরাতন মিসাইলগুলো ব্যবহার করা হচ্ছে। অকল্পনীয় ক্ষমতা নতুন মিসাইলের, মানে একটা ভিডিও একটু পরে আমি আপলোড করবো, যারা ফলো করেন নাই ফলো করে দিবেন। নিজের চোখকে পর্যন্ত নিজের চোখে বিশ্বাস করানো যায় না যে এটা কি মিসাইল না অন্য কিছু। আপডেট ভার্সনের দুই একটা মিসাইল ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর ভিডিও প্রকাশ হয়েছে। আমরা এই ভিডিওগুলো দেখে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এগুলো আসলেই কি মানে ওই ইরানের আপডেট মিসাইলের ভিডিও নাকি কোনো ভিডিও গেম। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এটা আপডেট মডেলের দুই একটা মিসাইলের অরিজিনাল ভিডিও। প্রিয় দর্শক, ইরান বলতেছে আমরা ইচ্ছা করে পুরাতন মিসাইলগুলো ব্যবহার করতেছি যাতে আকাশ প্রতিরক্ষা শেষ হয়ে যায়, এবং পরিষ্কার হিসাব তারা দিয়েছে যে 24 লাখ টাকার সামনে 49 কোটি টাকা খরচ হচ্ছে। আর এটাই হলো যুদ্ধের কৌশল ও রণকৌশল। যুদ্ধতে যদি কৌশলী না হন, আপনি যুদ্ধে জয়ী হতে হলে কৌশলী হতে হবে, শত্রুকে পরাজিত করতে হলে কৌশলী হতে হবে। অলরেডি ট্রাম্প কিন্তু নথি স্বীকার করে ফেলাইছে। গতকালকে ইরান থেকে বলা হয়েছে খুব স্বল্প সময়ের ভিতরে ট্রাম্প নথি স্বীকার করবে, বসতে চাই, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে যাবে না, ইরানের নতুন নেতৃত্বে আলোচনায় বসতে চাচ্ছে ট্রাম্প। মানে এটা দ্বিতীয় দিন যখন এই যে ভয়ঙ্করভাবে তাণ্ডব চালানো হয়েছে, যেটা ট্রাম্প কল্পনাও করতে পারেন, এই দ্বিতীয় দিন থেকে বসতে চাই, কিন্তু ইরানের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে তোমার সঙ্গে আমাদের কোনো বসার প্রয়োজন নেই। শুরু করছে ইসরায়েল, শেষ করব আমরা। কখন যুদ্ধ শেষ হবে না হবে সেটা আমরা জানি, তুমি যুদ্ধ শেষ করার কে? দর্শক বুঝতে পারছেন তো?